সুপ্রিয় দর্শক, খবরের কাগজের নিয়মিত আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি আখি আক্তারুল্লাহ। চলুন দর্শক, দেখে আসি আজকের খবরের কাগজে আপনাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম রয়েছে। দর্শক, আজ 28 এপ্রিলের খবরের কাগজের শুরুতেই যা থাকছে, দুবাইয়ে বাংলাদেশের 129 জনের 5,000 কোটি টাকার সম্পদ। দুবাইয়ে 129 বাংলাদেশের 847টি সম্পদের খোঁজ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসব সম্পদের মধ্যে রয়েছে আলিশান ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট, বাড়ি, দোকান, বাণিজ্যিক স্থাপনা, অফিসও আছে। এসব সম্পদের মূল্য 5,000 কোটি টাকার বেশি বলে হিসাব কষা হয়েছে। সড়কে যেন সবাই রাজা, রাজধানীর সড়কগুলো যেন মগের মূল্য। কিসের ট্রাফিক আইন, কিসের সিগন্যাল, সড়কে সবাই যেন রাজা। কারণ ট্রাফিক আইন থাকলেও সেটি তোয়াক্কা করছেন না অধিকাংশ চালক আরোহী, এমনকি পথচারীরাও। শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না নরেন্দ্র মোদী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে চলেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ব্যাংকে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন। উস্কানিমূলক বক্তব্য যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি কাশ্মীরে পাহালগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ভারতীয় পর্যটকদের উপর হামলার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, এমনকি হুমকি আদান প্রদানও চলছে। গণতন্ত্রকে সুসংহত করতে তারুণ্য কখনো পিছু পা হবে না। যত বাধা বিপত্তি আসুক না কেন, বাংলাদেশের তারুণ্যই গণতন্ত্রের পতাকা সবসময় উড্ডীন রাখবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন। দুই উপদেষ্টার সহকারীদের দুর্নীতির অভিযোগ নজরে এসেছে। নির্বাচন কমিশন ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ইসি ভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় অটোপাস করা প্রার্থীরা। লিখিত পরীক্ষার দাবিতে গতকাল রবিবার সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে। দর্শক, এই পর্যায়ে থাকছে অর্থকরী বিষয়ক শিরোনাম। ব্যয় কমেছে 13%। গত বছরের শেষ 6 মাসে ব্যাংকগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে প্রায় 307 কোটি টাকা ব্যয় করছে, যা গত কয়েক বছরের তুলনায় অনেক কম। আগের বছরের একই সময়ে এই খাতে ব্যয় হয়েছিল 353 কোটি টাকা। সে হিসাবে 2023 সালের একই সময়ের তুলনায় গত 6 মাসে সিএসআর খাতে ব্যয় কমেছে 46 কোটি বা 13%। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আলোচনা অনুষ্ঠানে ডক্টর সেলিম জাহান জানিয়েছেন, বাংলাদেশের অর্থনীতি একটি ক্রান্তিকাল পার করছে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর সেলিম জাহান। তিনি বলেন, অর্থনীতিবিদরা প্রবৃদ্ধির হার নিয়ে অনেক মাতামাতি করছেন। দর্শকের পর্যায়ে বিশ্বগ্রামের খবর। টাইটানিক যাত্রীর লেখা চিঠি $4 লাখ বিক্রি। টাইটানিকের যাত্রার দিন জাহাজের ভেতরের বসে লেখা একটি চিঠি $4 লাখ বিক্রি হয়েছে। গতকাল রবিবার যুক্তরাজ্যের একটি নিলামে রেকর্ড সৃষ্টি করে এই চিঠি বিক্রি করা হয়। বিসিবির খবরে বলা হয়, টাইটানিক যাত্রী কর্নেল আর্চিবার্ড গেসিল প্রথম 100 দিনেই ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে। 47তম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের 100 দিন পূরণ করেছেন। ক্ষমতায় বসেই যুক্তরাষ্ট্রের অর্থনীতি, বাণিজ্য, অভিবাসন, চাকরি, স্বাস্থ্যসহ আরও অনেক ক্ষেত্রে বড় ধরনের নীতিগত রদবদল করেন। শুল্ক আরোপ করে বিশ্বের নতুন বাণিজ্য যুদ্ধের সূচনা করেন তিনি। এমন আভাস তিনি ক্ষমতা গ্রহণের আগেই দিয়েছিলেন। তথাপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের বিস্ফোরণে নিহত বেড়ে 28, আহত 8 শতাধিক। ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজীব বন্দরে গত শনিবারের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 জনে, আহতের সংখ্যা 8 শতাধিক। কানাডায় লাপু লাপু ডে উৎসবে গাড়ি হামলা, নিহত 9। দর্শকের পর্যায়ে খেলার ভুবন। মাঠের বাইরের ঘটনায় আড়াল চট্টগ্রাম টেস্ট। বাংলাদেশের যখনই ক্রিকেটের আন্তর্জাতিক কোনো ম্যাচ থাকে, ক্রীড়াপ্রেমীদের নজর থাকে সেদিকেই। ঘরের মাঠ হলে সেই আগ্রহ যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। আড়াল পড়ে যায় অন্য সব খেলা, এমনকি জনপ্রিয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগও আড়ালে পড়ে যেত। কিন্তু এবার বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজেই ঘটেছে ব্যতিক্রম। AHF কাপ হকি, বাংলাদেশ তৃতীয়। আগের 4 আসরে টানা চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ এবার AHF কাপ হকিতে ফাইনালে উঠতে পারেনি।
গত শুক্রবার সেমিফাইনালে ওমানের বিপক্ষে ৫-৪ রানে হেরে যান পুষ্কর খিসা মিমোরা। এতে করে এশিয়া কাপের টিকিট কাটতেও ব্যর্থ হয় দলটি। দর্শক, এই পর্যায়ে আমরা খবরের কাগজের একেবারে শেষের পাতায় চলে এসেছি। চলুন এক নজরে দেখে আসা যাক শেষের পাতায় আপনাদের জন্য কি কি সংবাদ রয়েছে। দুর্নীতি প্রতিরোধেও সক্রিয় দুদক। দেশে দুর্নীতি দমন কমিশনের পাশাপাশি প্রতিরোধেও সক্রিয় ভূমিকা পালন করছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের অংশ হিসেবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রভাবশালী রাজনীতিবিদ, শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আমলাসহ যে কারো বিরুদ্ধে দ্রুততম সময়ে অনুসন্ধান, মামলা ও চার্জশিট দেওয়ার ক্ষেত্রে জোর তৎপরতা চালাচ্ছেন দুদক কর্মকর্তারা। প্রধান উপদেষ্টাকে কার্ডিনাল সেপ্টেম্বরে বাংলাদেশে আন্তঃধর্মীয় সংলাপ। চলতি বছরের সেপ্টেম্বরে দেশে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে বাংলাদেশ ক্যাথলিক চার্চ। ভ্যাটিকানের আন্তঃধর্মীয় সংলাপ বিষয়ক দপ্তরের প্রিফেক্ট কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাগার্ড গত শনিবার রোমে একটি হোটেলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা জানান। ছো মেরে নিয়ে গেল ব্যাগ, টেনে নিল এক নারীকেও। রাজধানীর সিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার এসে ছিনতাইকারীর ছো মেরে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক নারীর ব্যাগ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান। ব্যাগের সঙ্গে ওই নারীকেও টেনে হেঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। জামাতের অবস্থানের বিপক্ষে বিএনপি ও তার মিত্ররা। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন প্রশ্নে শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে জড়িত দলগুলোর মধ্যে দ্বিমত রয়েছে। গত শুক্রবার জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্যে দ্বিমত আরও স্পষ্ট হয়েছে। শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন। দর্শক, এই ছিল খবরের কাগজের আজকের আয়োজন। সকল ধরনের আপডেট পেতে খবরের কাগজের সাথেই থাকুন। ধন্যবাদ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।